সমস্যা কি? সমস্যা আরে কি? যৌন যৌন বসেন বসেন হ্যাঁ? বসেন 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 বসবো ইট মিট আছে নাকি আপনার এনে বসেন বসেন। আরে বসবো তো এনে ইট আছে নাকি নাই বসেন। ইট দিয়ে ধরো পেলে তাহলে আপনি পাহাড়ও তুলে দেন এনে এই সুমি, বলেন ম্যাডাম। আজকে তো কোনো রোগী টোগী আসতেছে না। তাই তো দেখতেছি যে সিজন যাচ্ছে কোনো ইয়েতেই আচ্ছা কষ্ট নাই। আমি আমার হাতের কাজগুলো সারি, তুমি দেখো আচ্ছা, রোগী টোগী দেখেন। আসে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি ভালো, আপনি কেমন আছেন? ভালো নেই আপা, কেন? স্বামীর বকা খাইতে খাইতে জীবন শেষ। ও আচ্ছা। বাচ্চা হচ্ছে না, এখন স্বামী বলছে বাচ্চা যদি না হয় আরো 2টা বিয়ে করবে। সিরিয়াস ব্যাপার। আচ্ছা আপনার প্রবলেমগুলো আমাকে খুলে আমার বলেন। সমস্যা মিন্স ঠিক মতো হয়, হ্যাঁ মাসিক হ্যাঁ হ্যাঁ। ঠিক মতো হয়, তো সমস্যাটা কি? এইটাই তো জানি না আপা কেন বাচ্চা হচ্ছে না, সেটা আপনি বলবেন, আমি বলবো কি টেস্ট করে? দিয়ে দেন, দেখা যাক কোন থেকে কি হচ্ছে। আপনার এমনিতে কোনো প্রবলেম নাই, শারীরিক না কোনো problem না নাই। না, আমি ঘুমাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, এনজয় করছি। তো ওকে, প্রবলেম হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চাই তো হচ্ছে না। আপনার স্বামীর কি কোনো টেস্ট করাইছেন? আপা স্বামীরে টেস্ট করাবো? আমার স্বামীরে একদিন বলছিলাম, আমারে বুঝছেন ওই যে উঠানের মধ্যে লাউ গাছ গাছছি, ওই লাউ গাছের কুঞ্চি উঠায় নিয়ে এসে পিঠের মধ্যে ভাঙলো। এই আমি টেস্ট করব কিসের জন্য, নাকি পরীক্ষা নিরীক্ষা আমি করব কিসের জন্য? তুই পরীক্ষা নিরীক্ষা কর গিয়ে, তোর বাচ্চা হচ্ছে না, আমি 2টা বিয়ে করব, এক কথা শেষ। এখন ব্যাপারটা হচ্ছে আপনি বলতেছেন আপনার মিষ্টির মতো হচ্ছে, আপনার কোনো শারীরিক প্রবলেম না। আমার মনে হচ্ছে প্রবলেম আপনার স্বামীরও থাকতে পারে, আপনারও থাকতে পারে। তো আমি ভালো মনে করি আপনার স্বামীকে নিয়ে আসেন, তারও কিছু টেস্ট হোক, আপনারও কিছু টেস্ট হোক, তারপরে দেখা যাবে আসলে প্রবলেমটা কার। বুঝতে পারছেন? এখন আমি অ্যাডভান্স কাউকে বলতে পারতেছি না কার প্রবলেম, আপনার কি আপনার হাজব্যান্ডের। দুজন একসাথে আসেন, আমি টেস্ট করে দেখি আপা শোনেন, আমার হাজবেন্ড যখন আসবে না একটু ভালো করে বুঝায় না আপা, জানেন না আপা, আমার রাইখে যদি আরেকটা বিয়ে করে আমি কই যা দাঁড়ামু আপা, বলেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আপনি যান, আপনি যাই আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দেন, বলেন ওখানে ম্যাডাম যাই তো, ডাক্তার ম্যাডাম আপনাকে। আপা আপনার নাম বললে তো আসবেই না, আমি মিথ্যা কথা বলে নিয়ে আসবো, আপনি একটু ম্যানেজ করে নিয়ে আপা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমি সবই বুঝতে পারছি। আপনি আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দেন, না হয় নিয়ে আসেন, আমি দেখতেছি প্রবলেমটা আসলে কার। তাহলে কালকে আসবো টেস্ট আপা? করতে হবে, কিছু টেস্ট করতে হবে, তারপরে আমি একটা রেজাল্ট দিতে পারবো। কোনো টেস্টের আগে আমি কোনো রেজাল্ট দিতে পারবো না। তাহলে কালকে আসবো? হ্যাঁ আপনি কালকে আসেন, না হয় আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দেন, ঠিক আছে? আর টেনশনের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আপা আসি, তাহলে কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আমার মনে হচ্ছে ওনার স্বামীরই প্রবলেম আছে। উনি এটা আমারও মনে বলতেছে ওনার মিস ঠিক আছে, শারীরিক কোনো প্রবলেম নাই, তাহলে আর কি হতে পারে না? হয়তো ওনার স্বামীর কোনো প্রবলেম আছে। আচ্ছা দেখি, আসো টেস্ট করে দেখি কি হয়। জোরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ রাখতে ভালো। আমার বউ বলে আসছিল। ও উনি আপনার ওয়াইফ? হ্যাঁ উনি তো বললো আপনার কিছু প্রবলেমের কথা বললো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আসতে বলছি আপনি আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দেন, কিছু টেস্ট করতে হবে। আসলে কোনো টেস্ট না করার পরে আমি করা ছাড়া আমি কোনো রেজাল্ট দিতে পারতেছি না, বুঝছেন? আপনাকে কিছু টেস্ট দেবো, সেগুলো আপনি করে আসবেন, তারপরে আমি একটা ফলাফল দিতে পারবো। আসলে সমস্যাটা কার, আপনার না আপনার ওয়াইফের? সমস্যা তো আমার বাড়িওলিরই। সেটা আপনি কি করে বললেন? বলছি বলেন, আমাকে বলেন, কি করে বুঝলেন আপনি যে সমস্যাটা আপনার বাড়িয়ালেরই? তার হয় না, এটা কি করুন যাবো? তার হয় না, সে তো বলতেছে তার কোনো শারীরিক প্রবলেম নাই, সে সব দিকে ঠিক আছে। ভাইয়া, এখন বাচ্চা আপনি হওয়াটা বলতেছেন ছেলেদের তার উপরে প্রবলেম। depend করে। আমি যেটা মনে করতেছি টেস্টটা আপনার করা উচিত, তারপরে নেক্সট টাইম আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, তারও কিছু টেস্ট করব। আগে আপনার টেস্টটা আপনি কমপ্লিট করেন। ঠিক আছে, কই টেস্ট করবেন নিয়ে ঠিক আছে, আসবেন? আপনি একটু বসেন, আমি কিছু টেস্ট লিখে দিতেছি। আপনার নাম? নাম সল্টু। সল্টু না? সুন্দর নাম আপনার। আপনার বউয়ের নাম? ময়রম। মরিয়ম। বয়স কত? 35। হ্যাঁ, আর আপনার বউয়ের বয়স? 26 ধরেন। আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে, এই টেস্টগুলো দিছি, আপনি টেস্টগুলো আগে করে আসেন। টেস্টগুলোর রেজাল্ট আমি দেখি, ফলাফল দেখি, তারপরে আমি আপনাকে জানাবো আসলে প্রবলেমটা কার, আপনার না আপনার ওয়াইফের। ঠিক আছে? আচ্ছা, টেস্টটা করতে হবে কই? টেস্টটা আমাদের এখানে মেডিকেল আছে, এখানে ল্যাবে আছে, এখানে করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে,
ধন্যবাদ। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। আবার আসবেন। ঠিক আছে। উনি বলতেছে ওনার ওয়াইফের প্রবলেম, আবার ওনার ওয়াইফ বলতেছে ওনার প্রবলেম, মানে কেউ জানে না আসলে কার প্রবলেম, এটা বলা যাচ্ছে না। টেস্টগুলো করুক আগে, দেখি কার টেস্টগুলো প্রবলেম। আসুক তারপরে বুঝা আচ্ছা ঠিক আছে, আমি আমার হাতের কাজগুলো শেষ করি, তুমি থাকো, কন্টিনিউ করতে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনে আসলাম হোতাপাড়া যে আপনার এখানে বলে ক্লিনিক হয়েছে। হ্যাঁ 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 খুব বিপদে আসছি আমার, খুব হ্যাঁ, বলেন কি সমস্যা? বমুকি বসে কথা বলে। বলে আমার চেয়ার নষ্ট হয় নাকি। বুঝলাম না, চেয়ার কেন নষ্ট হবে? হ্যাঁ, তাড়াতাড়ি আমার চিকিৎসাটা করেন। আপনার চিকিৎসা আমি করব, কিন্তু আপনার সমস্যাটা তো বলতে হবে। সমস্যাটা হলো মনে করেন যদি 3-4 পাও হাঁটি তাহলে আমার হাত পাও নুলে হয়ে আহে। এইটা হলো আমি শুনছি যৌন ওষুধ খাইলে বলে হাত পাও নুলে হইলে বলে ভালো হয়। তো আপনাকে এই কথা কে বলছে যে এরকম সমস্যায় যৌন চিকিৎসা করতে হয়? ওই যে বুড়বুড়ের বলা আপনার হাঁটলে হাত পা দুর্বল হয়ে আসে, হাত পা হ্যাঁ। লুলা হয়ে আসে। নুলে হয়ে আহে। এটা হচ্ছে আপনার প্রবলেমটা হচ্ছে কোনো যৌন সমস্যা না, এটা হচ্ছে আপনার শারীরিক সমস্যা, মানে কি আপনার শরীরটা দুর্বল। আপনি ডাক্তারই আপনি আবার যৌন আবার দুর্বল মরবল কোন কে নিকে? আমি কি দুর্বল মানুষ? ভাই আপনার কি বলবো বল, যৌন চিকিৎসা আলাদা, হুম। বুঝছেন? আমার ডাক্তার অবাক হয়েছে কারা? হ্যাঁ, কি বলতেছেন জোরে বাবু আপনার চিকিৎসা করবো না আমি। আজকে কি, এটা রুগী? কোথা থেকে আসে এগুলো বুঝতে পারলাম না। আল্লাহ। যৌনও বোঝে না, শারীরিক অসুস্থতা বোঝে। ওরে বাবা রে, কো কোনে জোর ডাক্তার, জোর ডাক্তার গো, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ও ডাক্তার সাহেব, যৌন ডাক্তার সাহেব, কি সমস্যা, কি সমস্যা? আরে যৌন যৌন বসেন 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 বসবো, ইট মিট আছে নাকি আপনার এখানে? বসেন বসেন। আরে বসবো তো, এখানে ইট আছে নাকি? নাই বসে ইট দিয়ে ধরো পেলে, নাহলে আপনি পাউডার তুলে দেন এখানে। কি সমস্যা, কি সমস্যা? কি কিছু পাইতেছে না, আমি কিছু বুঝতেছি না আমার কি হয়েছে। আপনারা ডাক্তার আপনারা টেস্ট করবেন, কি হয়েছে আপনারা না দেখেন আমি কমে কমে আপনি বসেন, রিল্যাক্সে আরে বসেন। ভাই রিল্যাক্সে আমি থাকতে পারতেছি না তো। আচ্ছা সমস্যা কি বলেন? আরে সমস্যা আপনি বুঝতেছেন না, সমস্যার কি কমো, আমি ডাক্তারের কাছে আছি, আপনারা যদি সমস্যা না বলেন তাহলে আমি সমস্যা কি করে কমু? আরে ভাই রিল্যাক্স আপনার যে সমস্যা দেখতেছি, এই সমস্যা আপনাকে ভিতরে যেতে হবে। হ্যাঁ যেখানে নেন তাড়াতাড়ি নেন না কেন, আস্তে 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 আস্তে। তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন, করে দাম ডাক্তার সাহেব, তাড়াতাড়ি ব্যবস্থা করেন না কেন? আচ্ছা ভাই চুপচাপ বসে। চোখ তো খালি উল্টে আসতে জানেন, আচ্ছা চোখ শুনে 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 চোখ তো আমার খালি কথা উল্টে শুনেন। আসতে আপনি যে সমস্যার কথা বলতেছেন, আপনাকে ওই ভিতরে যেতে হবে। আপনি আমার এই যে অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ওর সাথে ভিতরে যান। শোনো তুমি শোনো, শুনে ওনাকে আচ্ছা নিয়ে আমি ভিতরে যাও। ওনারে সবকিছু দেখে শুনে আপনারা এসে জানাচ্ছি। মেশিন গো, আপনার মেশিন গো, আচ্ছা আপনি আচ্ছা, আসেন তো আপনি। শান্ত হন, যান, যান। ওর সাথে যান আপনি। করে দাও, আসেন। ভিতরে যান। জান আমি আসতেছি, দৌড় দেওয়া বাবা, কি যান ভাই? যান দরজা খোলেন, দরজা খোলেন। ইস, কি যে যৌন ডাক্তার আপনাকে বসেন, আবার ঘরে ঘরে বেঁধে কি কোনো চিকিৎসা নাই? আপনার যে সমস্যা বলতেছেন, এই কষ্টিপটা আটকে দিলে ঠিক হবে না না। না না, আপনি এক কাজ করেন, আপনি ভিতরে যান, ক্লিনিকের ভিতরে যান, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে আপনার ওই কষ্টিকের খাপাইছে, দুটো দড়ি দেবে তো ছিলাম তাই থাকে নাই। ডাক্তার সাহেব হ্যাঁ। আমি কল ভিতরে গেলাম, হ্যাঁ যান। বুঝেন হ্যাঁ বুঝছি। ডাক্তার সাহেব চিকিৎসা আরে হবো তো। যান, হ্যাঁ, হ্যাঁ, যান, যান, যান। ইস, আজকে কার মুখ দেখে ক্লিনিকে বসলাম? একটু আগে আসছে এক পাগল, এখন আসছে আরেক পাগল। আজব সব রুগী আসতেছে আজকে। উফ, মাথাটা হ্যাং হয়ে যাইতেছে। উফ, বাদ দিন, আমি আমার কাজগুলো শেষ করি, হাতে অনেক কাজ। ডাক্তার সাহেব আমি যাই গিয়ে, আপনার কাছে যৌন ডাক্তার খুব ভালো, আপনার কাছে ডাক্তার আপনার খুব ভালো। আপনি ভালো হয়ে হ্যাঁ গেছেন? যাই গিয়ে আমি যাই গিয়ে। ম্যাডাম উনি তো ভালো হয়েছে, কিন্তু আমার কাজ একদম সারা। কি কি এমন জীবনে প্রথম এমন একটা রোগীর হাতে আমারে তুলে দিচ্ছেন। ম্যাডাম ওনার চিকিৎসা তো হয়েছে, কিন্তু আমার 12 আরে আরে কি হয়েছে তোমার? কি আমি হয়েছে? কিছু বলতে পারবো না ম্যাডাম। ও বুঝতে পারছি, আসলে ওনার সমস্যাটা কোথায় ছিল। এইসব লোকেদের নিয়ে কি করি, উল্টাপাল্টা ওষুধ খাবে আর এই যৌন ডাক্তারের কাছে চলে আসবে, আর এসে যে এখন আমার নার্সের 12টা বাজাইছে।